সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেশে বিদেশে মানবাধিকার অগ্রাধিকার এই স্লোগানে হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা। আজকে আমরা বাদ ইফতার মাহে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা এবং মানবাধিকার নেতৃবৃন্দের ঐক্য সংহতি বিষয়ক আলোচনা, সেই সাথে আপনার যারা নানাভাবে বঞ্চিত হচ্ছে, শোষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, বিশেষ করে দেশে রেপের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং চুরি ডাকাতি এগুলো মহামারী আকারে ধারণ করেছে। সুতরাং আমরা এগুলোর নিন্দা প্রতিবাদ করি। সেই সাথে আচিয়ার মতো একটা শিশু কন্যাকে, শিশু সন্তানকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, রেপ করা হয়েছে, নিষ্ঠুরতা করা হয়েছে, তো এইভাবে অনেক শিশু নির্যাতিত হচ্ছে, সকল বয়সী মানুষই নির্যাতিত নিপীড়িত হচ্ছে। তো সুতরাং আমরা সকল প্রকার অপরাধের বিরুদ্ধে সোচ্চার রয়েছি এবং আমরা অপরাধীদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। সেই সাথে মানবাধিকার নেতৃবৃন্দকেও একতাবদ্ধ থাকতে হবে। যে কোনো প্রয়োজনে প্রতিবাদ করতে গেলেও নিজেদের একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রতিবাদ শক্তিশালী হয়। আর অন্যায়কারীরা যতই শক্তিশালী হোক না কেন, তারা নিজেরাও অনেক দুর্বল থাকে। কারণ অন্যায়কারী শয়তান সবসময় দুর্বল। তবে বিশ্বাসীদেরকে, ভালো মানুষদেরকে ঐক্যবদ্ধ থাকতে হয়। আর এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যেখানেই নির্যাতন হবে সেখানে আমরা প্রতিরোধ করব, যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে আমরা প্রতিরোধ করব, যেখানে মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিষ্ঠুরতা হবে সেখানে আমরা নিন্দা প্রতিবাদ করব এবং আমরা দেশের আইন মেনে আমরা প্রয়োজনে আমরা বিজ্ঞ আদালতে মামলা করব ক্ষতিগ্রস্তের পক্ষে। সুতরাং আমরা চাই যে হানাহানি নয়, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, মানবাধিকার বান্ধব বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে সবাইকে, আর সকলের সহযোগিতা নিয়েই কাজ করে এগিয়ে যেতে হবে। এই প্রত্যয় ব্যক্ত করে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করব। আর সেই সাথে আমাদের নেতৃবৃন্দ আপনারা শুভেচ্ছা দেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকেন, আমরা আছি ভালোই। মানব অধিকার চেয়ারম্যান, হিউম্যান রাইটস সিভিল সোসাইটি মানব অধিকার চেয়ারম্যান স্যারের সামনে আমরা উপস্থিত আছি। আপনারা সবাই থাকেন ভালো, আমরা মতন আপনারা কাজ কাম করেন যারা আছেন বা আরও সদস্য হয়েন, তা আমরা সবাই ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আমাদের মানবাধিকার নেতা আলাল সাহেব তার আঞ্চলিক ভাষা ধারা, তাই না, আমাদেরকে খুব সুন্দর, আমি ওনার এলাকায় গিয়েছি, পূর্ব ধুলা নেত্রকোনা, এবং উৎসব মুখর পরিবেশে আমাদের মানবাধিকার নেতৃবৃন্দকে তারা সমাদর করেছেন এবং সেখানে একটা জমি উদ্ধার হয়েছে। মানবাধিকার টিমের প্রচেষ্টা, আরো মানব অধিকার থেকে আমাদের এলাকা অনেক মানুষের সহযোগিতা, আমরা অনেক কিছু স্যারের কাছ থেকে আমরা নিয়ে কাজ কাম অনেক কিছু অনেকজনকে আমরা উদ্ধার করতে পারতেছি বা এখনো আসি বা করে দিতেছি। সবাই দোয়া করি। আপনারা শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা রইল। সেই সাথে আমি বাংলাদেশের যত আমাদের মানবাধিকার সংস্থার সদস্য আছে তাদেরকে বলবো, যে অপরাধ করবে তাকে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের হাতে তুলে দেব। কেউ যেন আমরা আইনকে নিজের হাতে না নেই, আইনকে সম্মান জানাই, এই প্রত্যাশাটাই আমি সবার কাছে রাখি। ধন্যবাদ। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে পরবর্তী প্রোগ্রামে আবারও উপস্থিত হওয়ার আশা রেখে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।